ভারত এক এমন কাজ করে দেখালো যা অনেক দেশের কাছে এখনো একটা স্বপ্ন। এই দেশ পরিবেশ বান্ধব প্রযুক্তির দিকে আরও এক ধাপ এগিয়ে এক এমন ঘোষণা করে দিয়েছে যা গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে। এখন অনেকেই ভারতের পেছনে হাঁটবে। তারা এবার এক এমন ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে যা অনেক দেশের কাছে চিন্তারও বাইরে, এবং এটা পরিবেশকে শুধু রক্ষা করবে তা নয়, এটা এক নতুন এভলিউশন সৃষ্টি করতে চলেছে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন ভারতের এক বড় পদক্ষেপ। ভিডিওতে এর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভারত পরিবেশকে রক্ষা করার দিকে এক বড় পদক্ষেপ নিয়ে নিল। তারা এবার হাইড্রোজেন চালিত ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে, যা দেশটির রেল খাতকে দূষণমুক্ত এবং টেকসই করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই ট্রেনগুলো প্রচলিত ডিজেল চালিত ট্রেনের থেকে অনেক বেশি কার্যকর, কারণ এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বা অন্যান্য ক্ষতিকর গ্যাস নির্গত হয় না। হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তির মাধ্যমে, যেখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় বিদ্যুৎ উৎপন্ন হয়, এই ট্রেনগুলো সচল থাকে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই প্রক্রিয়ার উপজাত হিসেবে একমাত্র নির্গত পদার্থ জলীয় বাষ্প, যা প্রকৃতির জন্য সম্পূর্ণ নিরাপদ। এই কারণেই অনেকে হাইড্রোজেন চালিত ট্রেনকে জল চালিত ট্রেন বা ওয়াটার পাওয়ার ট্রেন বলে থাকেন, যদিও এটি সরাসরি জলকে জ্বালানি হিসেবে ব্যবহার করে না। কিন্তু হ্যাঁ, এই ট্রেন চলতে কিন্তু জল ইম্পর্টেন্ট। ভারতের ভবিষ্যৎ পরিকল্পনায় হাইড্রোজেন চালিত ট্রেন বড় ভূমিকা রাখবে, বিশেষ করে দেশের দীর্ঘ রেল নেটওয়ার্ককে আরও পরিবেশ বন্ধু করে তুলতে। ভারতীয় রেলের লক্ষ্য হল 2030 সালের মধ্যে সম্পূর্ণ কার্বন নিরপেক্ষ হয়ে ওঠা, এবং এই নতুন প্রযুক্তি সেই লক্ষ্যের পথে বড় এক মাইল ফলক। বর্তমানে ডিজেল চালিত ট্রেনগুলো পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, কারণ এগুলো প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাস উৎপন্ন করে। তাই ভারত ধীরে ধীরে এই ট্রেনগুলোকে বিদ্যুৎ এবং হাইড্রোজেন চালিত ট্রেনে রূপান্তর করছে। বিশ্বজুড়ে হাইড্রোজেন চালিত ট্রেন ইতিমধ্যে ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে জার্মানি, ফ্রান্স এবং জাপানে। ভারতও এই প্রযুক্তিকে সফলভাবে বাস্তবায়ন করতে চাইছে, যাতে দেশীয় উৎপাদিত গ্রিন হাইড্রোজেন ব্যবহার করে জ্বালানি খরচ কমানো যায়। তবে এই প্রযুক্তি বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। হাইড্রোজেন উৎপাদন করা বেশ ব্যয়বহুল, এবং এর সংরক্ষণ এবং পরিবহন সহজ নয়। ভারতকে বড় আকারে গ্রিন হাইড্রোজেন উৎপাদনের অবকাঠামো তৈরি করতে হবে, যা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। তবে দীর্ঘমেয়াদে এই ট্রেনগুলো ভারতীয় রেল ব্যবস্থার জন্য বিপ্লব ঘটাতে পারে। প্রথম দফায় পাইলট প্রকল্প হিসেবে কিছু নির্দিষ্ট রুটে হাইড্রোজেন চালিত ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে, বিশেষ করে পাহাড়ি এবং দূরবর্তী অঞ্চলে, যেখানে বৈদ্যুতিক লাইন টানা ব্যয়বহুল। একবার সফলভাবে এই প্রযুক্তি বাস্তবায়িত হলে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ পরিবেশ বন্ধু রেল ব্যবস্থার উদাহরণ সৃষ্টি করবে। এই প্রযুক্তির আরেকটি বড় সুবিধা হলো এটি জ্বালানি আমদানির ওপর ভারতের নির্ভরতা কমিয়ে দেবে। বর্তমানে ভারত প্রচুর পরিমাণে তেল আমদানি করে, যা বৈদেশিক মুদ্রার ওপর চাপ সৃষ্টি করে। তবে দেশীয়ভাবে উৎপাদিত হাইড্রোজেন ব্যবহার করলে এই নির্ভরতা অনেকাংশে কমে যাবে, এবং ভারতের শক্তি নিরাপত্তা আরও শক্তিশালী হবে, বলা যেতে পারে সাস্টেনেবল হবে। অতএব ভারত হাইড্রোজেন চালিত ট্রেন চালিয়ে শুধু পরিবেশকে রক্ষা করবে না, বরং টেকসই উন্নয়নের দিকে আরও এক বড় পদক্ষেপ নেবে। যদিও এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে, তবে সঠিক পরিকল্পনা এবং প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে এই প্রকল্প সফল হলে ভবিষ্যতে ভারত বিশ্বের অন্যান্য দেশকে নেতৃত্ব দিতে পারবে। এক নতুন রেল ব্যবস্থার ক্ষেত্রে হাইড্রোজেন চালিত ট্রেনের ইঞ্জিন ডিজেল বা কয়লার পরিবর্তে হাইড্রোজেন ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করে। এখানে ফুয়েল সেল প্রযুক্তি ব্যবহৃত হয়, যেখানে হাইড্রোজেন অর্থাৎ H2 এবং অক্সিজেন অর্থাৎ O2 রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে, যা ট্রেনের মোটরকে চালায়। এই বিক্রিয়ার একমাত্র উপজাত হল জল অর্থাৎ H2O, যা জলীয় বাষ্প বা তরল আকারে নির্গত হয়। যেহেতু ট্রেনটি চলার পর বায়ুমণ্ডলে শুধুমাত্র জল নির্গত হয় এবং কোনো ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড বা অন্যান্য দূষণকারী গ্যাস উৎপন্ন হয় না, তাই অনেকেই একে পরিবেশের জন্য শ্রেষ্ঠ বলে দাবি করেছেন। এই ট্রেনটি জ্বালানি হিসেবে হাইড্রোজেন ব্যবহার করে, তবে এর পরিবেশ বান্ধব প্রকৃতির কারণে
এবং জলের সাথে এর রাসায়নিক সম্পর্ক থাকার কারণে সাধারণ মানুষ একে ওয়াটার পাওয়ার ট্রেনও বলে থাকেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ভারত এক এত বড় পদক্ষেপ রাখতে চলেছে যা এর আগে খুব কম দেশই পেরেছে। বন্ধুরা, এই ঘটনা শুনে আপনারা কতটা খুশি? আপনাদের প্রতিক্রিয়া কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভারত কি পারবে তাদের এই স্বপ্ন সফল করে গোটা বিশ্বকে অবাক করে দিতে? আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরান কথা আবিষ্কার চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।